আমার ভাইয়েরা এবার ভালো করে শুনেন ওই লোকমানের যে কথাগুলো আল্লাহ কোরআনে তুলে ধরেছেন সন্তানকে ওসিয়ত করেছিলেন লোকমান কি করেছিলেন এ মুসলমান ভাই ভালো করে শুনবা আমি যদি চাই আমার সন্তান যেন নেককার হয় আমি যদি চাই আমার সন্তান যেন নামাজি হয় আমি যদি চাই আমার সন্তান যেন আল্লাহওয়ালা হয় আমি যদি চাই আমার সন্তান যেন সমাজে ভদ্র হয় আজকে সমাজে অনেক যুবক আছে চলাফেরা দেখলে অভদ্র মানুষ হয় কথাবার্তা শুনলে মানুষ হয় রাস্তাকে অভদ্র করে অভদ্র কথা হয় কি হয় না তার চলাফেরা দেখে মানুষ তারও গালি দেয় তার বাবারও গালি দেয় ওই অভদ্র গরু অভদ্র কথা জোরে হয় কি হয় না এর জন্য আল্লাহ বলেন এ বান্দা লোকমানের কথাগুলো ভালো করে শোনো লোকমান যেরকম তার সন্তানকে কাছে নিয়া ওসিয়ত করেছিলেন উপদেশ দিয়েছিলেন তোমরাও সন্তানকে পাশে নিয়া খানা খাওয়ার সময় ঘরে বসাইয়া বলো এ বাবা গাঞ্জা খাইবা না মদ খাইবা না ইয়াবা খাইবা না নামাজ পড়বা রোজা রাখবা ওলামায়ে কেরামকে সম্মান দিবা মুরব্বিদেরকে সম্মান দিবা আল্লাহ দুনিয়াতে সম্মান বাড়াইবে আখিরাতেও আল্লাহ মহান আল্লাহ সম্মানী বানায়া জান্নাতে দিবে সুবহানাল্লাহ লোকমান বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ লোকমানের এক নাম্বার নসিহত হলো এ সন্তান ভালো করে শুনবা আমি বাবার এক নাম্বার উপদেশ হলো মহান আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না জুরে বলেন কি করিও না আর একটু জোরে হন কার সাথে শিরিক করতে না লোকমান সন্তানকে এক নাম্বার উপদেশ দিলেন এ সন্তান সাবধান আল্লাহর সঙ্গে শিরিক করবা না কারণ মহান আল্লাহ শিরিক গুনাহ maaf করবে না ঠিক কিনা আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ নামাজ পড়ো নাই এইটা maaf করতে পারবো রোজা রাখো না এটা maaf করতে পারবো এ বান্দা ভালো করে শোন হজ করো নাই যাকাত দাও নাই আমি আল্লাহ maaf করতে পারবো গাঞ্জা খাইছো maaf করতে পারবো এ বান্দা ইয়াবা খাইলা ট্যাবলেট খাইলা জিনা করলা যাকাত দিলা না আমি আল্লাহ এটা maaf করতে পারবো কিন্তু রে বান্দা শোনো আমি আল্লাহ বললাম শিরিক গুনাহ কোনদিন আমি আল্লাহ maaf করব না ঠিক কিনা শিরিক আল্লাহ maaf করে না এক নাম্বার লোকমান তার ছেলেকে বললেন শিরিক করবা না দুই নাম্বার লোকমান এবার বললেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা এবার লোকমান বললেন সন্তান আমি বাবা হয়ে তুই সন্তানকে ওসিয়ত করলাম উপদেশ দিলাম দুই নাম্বার হলো ওরে সন্তান শোনো সাবধান মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না মা বাবার হক আদায় করবা এক কথায় মা বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবা কার সঙ্গে ভালো ব্যবহার করবা কত জোরে হল না মা বাবার সঙ্গে লোকমানের দুই নাম্বার উপদেশ সন্তানকে দিয়েছে আমরা সন্তানের দিমুনি উপদেশ না হুজুর চুরি করুক আমার হেড পড়তো কত জোরে কথা হুজুর হারাম চুরি করুক আমার তো হেড পড়ে বাপের তো হেড পড়ে হুজুর চুরি ডাকাতি জোয়া বদমাইশি যা আছে করুক আমার তো একের জায়গা ও কথা হয় না না এরকম করলে দুনিয়াতেও শান্তি নেই মরার পরে খালি গুতা আর কিল ছাড়া কিচ্ছু কথা হয় না ঠিক না বেঠি আমার ভাইয়েরা
এবার লোকমান 3 নাম্বার বললেন, এ সন্তান, আমি তোমার বাবা আর তোমার মা যদি এমন কোনো কথা তোমাকে বলি যেটা তুমি পালন করলে আল্লাহর সঙ্গে শিরক হয়ে যায়, এমন কথা তুমি মানবা না। সুবহানাল্লাহ। নাই এমন কথা মানা দরকার নাই, এমন কথা মানার কি নাই ভাই, দরকার নাই। মা বাবা যদি বলে, মা বাবা যদি বলে তুমি এটা করো আর এটা পালন করতে গিয়ে যদি আল্লাহর সঙ্গে কিছু শরীক হয়ে যায়, শিরক হয়ে যায়, মা বাবার কথাও মানিও না, কোনো সমস্যা। 4 নাম্বার হলো, এ সন্তান আকিমিস সালাম, এ সন্তান নামাজ বাদ দেওয়া যাবে, নামাজ বাদ দেওয়া যাবে না। ওরে সন্তান ভালো করে শোনো, আমি বাবা এত সম্মানে হইলাম, আমাকে আমার আল্লাহ ছাগল রাখালে তাই দুনিয়া আনিয়া আল্লাহকে ওয়াজের মঞ্চ আমারে বসাইছে। এজন্য দূর দূরান্ত থেকে অনেক উলামায়ে কেরাম আসে, অনেক মানুষ আছে। আমি লোকমানের জবান থেকে কথা শোনার জন্য সুবহানাল্লাহ নাই। এ সন্তান বলরে শুনবা, এজন্য আমি বললাম তুমি যদি নামাজ না পড়ো, এক কথায় বললাম রে সন্তান, নামাজ পড়ার কারণে আল্লাহ সম্মানী বানাইবে। কারণ একজন মানুষ যদি ইমানদার হতে চায়, পরিপূর্ণ মুমিন হতে চায়, 1 নাম্বার হাতিয়ার হলো তার নামাজ ঠিক কিনা। নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায়নি, কথা জুড়ে হই না। কিয়ামতের মাঠে সবার আগে কে হিসাব লইব? قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আল্লাহর পয়গম্বর বললেন, হে উম্মত আমার, কিয়ামতের মাঠে আমার আল্লাহ সবার আগে নামাজের হিসাবটা নিবেন, ঠিক না বেঠিক? কাজে আমরা নামাজ পড়া লাগে না। ও হুজুর, আসরের আজান হইল, নামাজ পড়লাম, আমার কি তাইছে গেছে, মেলায় ফুচকা খাইলাম, চা খাইলাম, ডাইলের বড়া খাইলাম, গুড়াইলাম, সব করে দিলাম, আমার তো কোনো ক্ষতি হইল না। ও হুজুর, মাগরিব পড়তাম না, আমি সব করে দিলাম, আমার তো কোনো ক্ষতি হইতো না। ও হুজুর, ইয়াসান নামাজ পড়তাম না, কোনো সমস্যা না। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, মাগরিব পড়লা না, আমি আল্লাহর গজবে তোরা ধরে নাই। এশা পড়লা না, আমি আল্লাহর গজব আসে নাই। ফজর পড়লা না, আমি আল্লাহর গজব তোরা ধ্বংস করে নাই। জোহর পড়লা না, আমি আল্লাহর গজব তোরা ধ্বংস করে। জানোস তুই কি কারণে? কারণ বান্দা, আমি তোর নিজের হাত দিয়ে বানাইলাম, আর তোর প্রতি আমি আল্লাহর মায়া এবং দয়া তোর বাবা মার চাইতে বেশি, ঠিক কিনা? এজন্য আল্লাহ মারে না, নাইলে গাঁটটা দুইটা জমিনের ভিতরে ঢুকাই দেওয়ার ক্ষমতা আছে। কথা হয় না? আজান হয়েছে, তুমি ল্যাম্পে নাচ দেখো, আল্লাহ ইচ্ছা হলে বড় সহ জমিনের ভিতরে ডাবাই দিতে পারে না? কথা হয় না ভাই? পারে কি পারে না? এখানে ওয়াজ হইতাছে, আরে মিমেলা ব্যবসা, ব্যবসায়ী ব্যবসা হতাছেন, বুঝা গেল তার দুনিয়াটাই আসল। আল্লাহ ইচ্ছা হলে কারণের মতো জমিনের হাকল দেওয়ার সঙ্গে ব্যবসায়ী সহ বাচ্চা কাচ্চা যা আছে সব কিছু জমিনের মধ্যে ডাবাই দিতে পারেনি। কিন্তু আল্লাহ হয় বান্দা, না রে, আমি তুই বানাইছি। সুবহানাল্লাহ। নাই আল্লাহ বান্দা রে, আমি তো তোরে বানাইছি, আমার মায়া আছে না, তোর মার মায়া কতটুকু বেটা? আমি আল্লাহর মায়া হলো 99 ভাগ, আর তোর বাবা মার ভিতরে দিছি 1 ভাগ। সুবহানাল্লাহ। নাই হ্যাঁ, আল্লাহর মায়া আছে না? আর আজকে আমরা কি করি? নামাজ নাই, কিচ্ছু নাই। ওয়াজ কেন দিতেছেন? নামাজি যেন নামাজি হয়, সুদকুর যেন আরো বেশি করে সুদ খাওয়া শিখে না, না সুদ সারে। এক কথায় মানুষ যেন ইমানওয়ালা হয়, আমলওয়ালা হয়। সুবহানাল্লাহ। জোরে আমার ভাইয়েরা, লোকমান সন্তানকে এবার ওয়াসিয়ত করে 5 নাম্বার জোরে বলেন, কয় নাম্বার? এ সন্তান ভালো করে শুনবা, এই জমিনে তুমি চলবা নম্র, ভদ্র এবং বিনয়ের সাথে চলবা। সুবহানাল্লাহ। আর আমরা একটু টেকা হইলে অহংকারের ঠেলায় জমিনে সাকি দেখাইতে যাই। কথা জোরে হয় না? অহংকারের ঠেলায় গোয়া সাকি দেখাইতে যাই। আছে না নাই? এই অহংকার হলো আল্লাহর চাদর। যে বান্দা আল্লাহর চাদর এটা নাড়ানি করে, তাই জান্নাতে যাইব।
মরার হরে দেখ টাকরা মাইরা রাস্তা ও রাস্তা আছে দাও নি যাও জাহান্নাম কোন রাস্তা 6 নাম্বার লোকমানের উপদেশ হলো ও সন্তান দুনিয়াতে তুমি আইলা খালি তুমি টেকাওয়ালা থাকবা কোনো কথা নাই সব সময় তোমার আল্লাহ সুখী করবা এটা কোনো কথা নাই সব সময় কিছু কিছু সময় এমন আসতে পারে বিপদ আসতে পারে এই বিপদের সময় সবর করবা কার উপরে কথা জোরে হয় না কার উপরে সবর করতে হবে সবর ও একটা সবর আলা তোরা এই সবর করাও একটা আল্লাহর ওলির আলামত সুবহানাল্লাহ সবর করা কেন আলামত আল্লাহর ওলিদের আলামত আর আমরা আজকে বেসবর নাই সবর নাই বিয়ার বলে গেলে ওই 1000 টাকা দিছি বা কেমনে একটা কম খাইতাম এই জরিনা দুপুরে আইছিস না রাত্রে রাত দিস না একবারে রাত্রে আর দুপুরে লোড ভরে লই কথা হই না হ্যাঁ আল্লাহ হেফাজত করে 7 নাম্বার ও সন্তান তোমাকে যদি আল্লাহ টাকা পয়সা দেয় তুমি হাত করার মধ্যে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক নামি দামি মানুষ যদি আল্লাহ তোমাকে বানায় গরিব মানুষের কাছ থেকে তুমি মুখ ফিরাইয়ে নিও না এক কথায় মানুষ বিপদ আপদে যখন তোমার কাছে আসবে মানুষের দিক থেকে মুখ ফিরাইয়ে নিও না কারণ এটা একটা কলঙ্ক কথা হয় ঠিক না বেটি হ্যাঁ কিছু কিছু দুনিয়া আছে না আমরা এলাকা আসসালামু আলাইকুম 100 টাকা দেন দেবানা সাই তুই না মুখ কথা হয় না কুরবানির সময় আইতাছে বাড়ির গেইটা বানাইছে এটা জাহান্নামের গেইট মানুষ ঢুকতে পারে না মিয়া তোমার কাছে সাহায্য চাওয়ার লাগে গেইটের গেইনা বিশাদ দূর গেইটাটা লাগাই তোরা